আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন আছে আর কি বিকেলবেলা বলতে সারাদিন এই বাহিরেই ছিলাম, এই জায়গায় আমাদের এই দিকে আর কি। আজকে সারাদিন কারেন্ট ছিল না, সেই সকাল থেকে কারেন্ট নাই। আমরা জানিও না যে কারেন্ট থাকবো না। আর এখন এমন একটা জায়গায় বাসায় নিয়েছি, আপনি ধরতে গেলে যে কারেন্ট থাকে না, মাইকিং করে এইদিকে আর কি আসে না মাইকিং করতে। ওই পাশে রাস্তা দিয়ে মাইকিং করে আর কি ওই দিক দিয়ে আর কি চলে যায়। তো আমরা জানিও না যে আজকে কারেন্ট থাকবো না আর কি। আগে থেকে জানা থাকলে ওরকমভাবে প্রস্তুতি নিয়ে থাকে, যে এরকম পানির একটা বিষয় আছে, পানি খরচ করা বা জামা কাপড় চুরি করে রাখা, ফোনে চার্জ দেওয়া রাখা। ফোনে ওইরকম চার্জ নাই, তোমার কি গরমে অবস্থা খারাপ। আবার বিকেলের জন্য রান্না করতে হইব। আপনাদের ভাই আর কি অফিসে পরে বললো আমার আসতে দেরি হইব, তো একটু কষ্ট করে যাও বাজারের থেকে একটু সবজি টবজি কিনে নিয়ে আসো। সেজন্য আর কি এই অবস্থায় এইভাবে আর কি বাজারে যাইতেছি। আবার একটু বেলা থাকতে থাকতেই যদি বাজারটা করে নিয়ে এসে রান্না করে ফেলে এত অসুবিধা হইব না। কারণ আপনি সন্ধ্যার পর রান্না করতে গেলে, আমাদের রান্নাঘরটা তো একদম অন্ধকার, আর সন্ধ্যার পর রান্না করতে গেলে আপনার হচ্ছে কারেন্ট থাকে না, ফোনের লাইট জ্বালিয়ে রান্না করতে আরও বেশি সমস্যা হয়। সেজন্য আর কি বিকেলবেলা হাঁটতে হাঁটতে আর কি বাজারের দিকে যাইতেছি। বাজারের দিকে বলতে যে আমাদের আর কি বাসার সামনে যে রেল লাইন আছে ওই জায়গায় আর কি যাইতেছি আর কি বাজার করতে। বাজার বলতে হালকা পাতলা সবজি আনো এই। তো চলেন যাই, সাথেই থাকেন। আর একা যাইতেছে না, যাইতেছে হচ্ছে আমাদের পাশের রুমে আরেকটা আপু আছে, উনি আর কি সাথে আছে বলতে উনি একটু আগে গেছে আর কি। সামনে এক বাসায় থেকে আর কি দুধ যে আনে আর কি, ওই জায়গায় আর কি গেছে দুধ আনার জন্য। ওইটা রাইখা তারপর হচ্ছে আর কি ওই দিক থেকে আর কি চলে যাবো। তো চলেন যাই, বাজারে যাই। আর কোন এলাকায় কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আমাদের এইদিকে এই কদিন বৃষ্টি ছিল, আজকে যেরকম রোদ উঠছে ওরকম আর কি গরমও, তার উপর কারেন্ট নাই। একবারে খুব কষ্টকর হয়ে যেতেছে বিষয়টা। নিজের কাছে অনেক কষ্ট লাগতেছে, নিজেরও কষ্ট লাগতেছে আর কি। তো এই যে কথা বলতে উঠতে হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসছি। অনেক দূর বলতে ওই যে দুধ নিয়ে বাসার সামনে আমি যে ওই পাশ দিয়ে কাপু গেছে এই জায়গায় দুধ আনার জন্য। আর এদিকে এমনি তো গ্রামের মতন ভালোই লাগে পরিবেশটা, বিকেলে একটু হাঁটাহাঁটি করলে। আপনার হাঁস সব না জোরে তো লেগে গেছে। দেখা গেছে কোন দিক দিয়ে যাবেন? আচ্ছা, ঘাস খায় সুন্দর ধরে ধরে। আন্টি হাঁস নিছে, কি হয়েছে জানেন? আন্টির হাঁস বিলাই আছে, বিলাই তো ভালো। ওই যে আবির কয়দিন এক কইতেছে যে দেখতে যে পার্সেন্ট বিলাই গেল আছে না বেশি, ওগুলো যে দেখতেছি। তাহলে কইছি কি, তাহলে আবির কাছে আমার একটা বিলাই আনি, আমাকে বিলাই আনবি, আমার আশের চর্ম কিছু সব খাইলে জোর দিবার খাইবি। আন্টিরটা একটা কি করছে, মাথা আর কি একদিক দিয়ে আর কি কামড় দিয়ে ফাইরা হলাইছে বিলাইতে। এটাই তো জ্বালা, কি সুন্দর দেখান যায়। এটি তো গোসল দেবে একটু বই এলি, ওখানে গোসল দেয় কিন্তু ছোট পুরো হইলে একবারে মিসমিস হয়, উজু জগলাম তো এগুলো বড় বড় এটি বড়। আন্টি নিছে একটু জ্বর জ্বর, কিন্তু একদিনের বাচ্চা নিছে একবারে। যার জন্য আমার কিছু করার নেই, মানে আমি তার লজ যাই আমরা আল্লাহ পোল্ট্রি মুরগি ওটা কিছু আছে যাই কি জুবে জুবে কোনটা যাবো। একটা হলো ই করে ময়লা গেছে তো করে দিচ্ছি, ওই মাছ মধ্যে খুলে ঘাস খাইতেছে সুন্দর বিকালে। এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি। কি বাজারে কি আছে সব না খেলে কাঁঠাল দেখি, সবজি কো সিরিয়াল। কমলি শাক না
উঁচু উঁচু কয় টাকা মুঠা কয় টাকা মুঠা 10 টাকা মোটা দাও এখন। দুইটা দেন দুইটা কইরে এটা শক্ত হবে না রোদে কয় টাকা করে 1 আটি 40 লোতেটা আবার সুন্দর আছে এই যে এপাশে হচ্ছে বাজার দিকে চলে আসছি এই জায়গায় হচ্ছে কমলি শাক আনছি 2 আটি আর ওই যে ওই জায়গায় হচ্ছে কি কচুর লতি বুইলা যায় নিজে কিনা নিয়েছি নিজে বুইলা যায় কচুর লতি নিয়েছি 2 আটি এই যে এই পাশে হচ্ছে গিয়ে শাক কাইটা নিছি শাক হচ্ছে এই জায়গায় 1 আটি কাইটা নিছি আর 1 আটি রাইখা দিছি 1 আটিতে অনেক হয়েছে রাত্রে এইগুলো হয়ে যাব ধুই নেই ধুইতে হইব এমনিতে পানি পানি ছিল আর হচ্ছে ডাল রান্না করবো এই হচ্ছে রাতের জন্য রান্না করবো আর লতি আর 1 আটি শাক ওগুলো রাইখা দিছি ওগুলো সকালে রান্না করবো তো কালকে যে শাকগুলো আর কি কাটে দিয়েছিলাম তখন তো 1 আটি কাটে নিয়েছিলাম আর এই যে এই জায়গায় আছে 1 আটি যখন শাকগুলো কাটে নিয়েছি শাকগুলো কাটে নেওয়ার পর রান্না করছি তখন আপনাদের দেখাইতে পারি নাই কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না কালকে তো সারাদিনই কারেন্ট ছিল না তখন একটু কারেন্ট আসছে তখন একদম আর কি ফোন বন্ধ হয়ে গেছিল পরে ফোন চার্জে দিয়েছিলাম আর ভিডিও করা হয় নাই তারপর হচ্ছে যে পাশে আর কি লতি নিয়ে আসছিলাম লতিগুলো একদম দেশি লতির মতন এই লতিগুলো কালকে কাটে নেওয়া হয় না বা রান্না করি নাই এইভাবে আর কি রাইখে দিয়েছিলাম তো এই লতিগুলো আজকে বাইছে আমি তারপর হচ্ছে রান্না করবো এই লতিগুলো আর এই যে জায়গায় আছে শাক আছে শাকগুলো আজকে রান্না করবো আর ওটা হচ্ছে কালকের ভিডিও আর আজকে হচ্ছে পরের দিন রান্না করতেছি আর কি তো এখন হচ্ছে লতিগুলো আর কি কাটে নেই গুটি আনে নেই যে কাটে নেই কিন্তু দেশি লতির মতন সুন্দর চিকন চিকন কত লতি ঘরের পিস দিয়ে আর এই জায়গায় লতি কিনা খাই এই করে লতি নিচ্ছে 30 টাকা 60 টাকা কেজি না আধা কেজি এই যে এই পাশে হচ্ছে লতিগুলা ছিলা তারপর হচ্ছে কি ধুয়েও নিছি একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম আর কি লবণ দিয়ে মাখায় রাখলে নাকি আর কি যদি গলায় ধরারও সম্ভাবনা থাকে আর কি চলার ওইটা আর কি ভাবটা নাকি কাটে যায় সেজন্য আর কি লবণ দিয়ে মাখায় রাখলাম ধুয়ে নিছি আর এই যে পাশে মাছের মাথা আছে এটা দিয়ে আর কি এই লতি দিয়ে আর কি রান্না করুম রান্না বলতে ভাজা ভাজা করুম এই আর এই যে পাশে পেস্ট তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি কাঁচামরিচ নিচে আরও আছে নিচে পড়ছে মরিচগুলো ওই যে ওইদিকে এই জায়গা থেকে কিছুটা দিন হচ্ছে কচুর লতিতে আর কিছুটা হচ্ছে কই মাছ ভুনা করুম আর কি কই মাছ ভুনার জন্য একবারে কেটে নিচ্ছি এই যে পাশে আদা রসুন আছে আবার এই যে পাশে কই মাছ এই জায়গায় একটা মাছই আর কি পিস করছি কারণ একটু বড় ছিল তো পরে পিস করে তারপর হচ্ছে ভাইজে ভুনা করি ভাল লাগবে না আর এই জায়গায় হচ্ছে রসুন ছেঁচে নিছি যেহেতু কচুর লতি রান্না করবো সেহেতু তো রসুন লাগবেই যে বেশি করে আর কি রসুন ছেঁচে নিছি আর এই পাশে সব কিছু কাটাকাটি করে নিতে এই পাশে আবার বৃষ্টি নামেও করছে এই যে কিন্তু অনেক গরম ছাড়ছে বৃষ্টি নামলে কি হবে পরিবেশটা ওরকম ঠান্ডা না সারাটা দিন যেমন রোদ ওরকম গরম আসছিল এখন আবার বৃষ্টি নামতেছে তো রান্নাটা বসাই দিই প্রথমে হচ্ছে কচুর লতিটা বসাই দিই তেল দিয়ে দিই আর কারেন্ট নাই কারেন্টটা তো এমনি জ্বালায় তার উপর হচ্ছে গিয়ে একটু বৃষ্টি নামছে আরও নাই রসুন কুচি
রসুনগুলো তো হালকা ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। চামিচ দিয়ে দিতে আছে, হাতে বড়াইতে যাবে নাকি, চামিচ দিয়ে 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 দিতে আছে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তো হালকা ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিই। এই যে এখন হচ্ছে সব গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো এখন দিয়ে দিই। এই যে এই পাশে হচ্ছে মশলা কষে তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিছিলাম। নরম হয় না, এটা কাটার নিয়ে গেছে, কত চেষ্টা করছি, এটা আমি দাঁড়ান আমি কাটাই পারিনি। এনদা একবার কাট নিয়ে চেষ্টা করছি, এনদা কাটবার নিয়ে চেষ্টা করছি, আসলে শক্তি নাই, কাটাই পারিনি। এই যে মাছটা অনেকক্ষণ কষাই নিচ্ছি, এ পাশে কিছুটা আর কি ভাঙ্গা গেছে আর কিছুটা ভাঙ্গা পারি নাই। এখন হচ্ছে কচুর লতিগুলা দিয়ে দিই, ওইগুলা ভাজি হইতে হইতে এটুকু ভাঙ্গে যাবো, একবার ভাঙ্গে ফেললাম মাছ। ওই পাশে কচুর লতিটা তো চুলাই দিয়ে দিছি, আস্তে আস্তে হইতে থাক। আর এই পাশে মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে, অনেকক্ষণ যাবত বৃষ্টি নামতেছে। এক চুলা তো খালি গেছে, এই চুলায় তাহলে মাছ বোনাটা আর কি বসাই দিই, তাড়াতাড়ি হয়ে যায়। দুই চুলায় দুইটা। এই যে এই পাশে মাছগুলো মাখাই নিচ্ছি মশলা দিয়ে, এখন হচ্ছে চুলাই দিয়ে দিই। এই যে এই পাশে কচুর লতির অবস্থা, একটু লেবুর রস দিয়ে দিই। ওই পাশে তো কই মাছের তরকারিটা আর কি চড়াই দিয়ে চলে আসছি বাহিরে একটু। বৃষ্টি এখন কমে গেছে অবশ্য, নাই বেশি, তো অনেকক্ষণ বৃষ্টি নামছে, ভালো বৃষ্টি হয়েছে, পরিবেশটা একটু ঠান্ডা করে রেখে গেছে। আকাশে মেঘ যাইতেছে একবারে ঝাপে ঝাপে। ওই গাছে মনে ফুল ধরতেছে, ধরে নাই, কলে আসছে কবে থেকে, এই গাছ ফুল আর আসে না। এই যে এবার সব রান্নাঘর চলে আসছি, এবার সে যে লতিটা নামাই নিছি, ভাজি হয়ে গেছিল।
আর এই যে পাশে হচ্ছে কই মাছের তরকারিটা, এটাও প্রায় হয়ে গেছে। আর একটু ঝোল কমিয়ে নামাই ফেলবো। তো এই পাশে তো প্রায় রান্না বান্না শেষ। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। খুব বৃষ্টি হইতেছে। যেরকম গরম পড়ছিল এরকম ঠান্ডা করে দিয়ে গেল।